এক নম্বর আশিরকুল আকবার, বড় শিরিক। দুই নম্বর আশিরকুল আসগর, ছোট শিরিক। এই বড় শিরিক আবার তিন প্রকার। এক নম্বর আশিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। দুই নম্বর আশিরকুল আকওয়াল, কথার মাধ্যমে শিরিক। তিন নম্বর আশিরকুল আফআল, কর্মগত শিরিক। তো এক নম্বর হচ্ছে আশিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। এটা কেমন? আমি আপনি সবাই বিশ্বাস করি সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের বিশ্বাস। তো এই কথাটা বিশ্বাস করার পাশাপাশি আমাদের মাঝে অনেকে এটাও বিশ্বাস করে যে অমুক জায়গায় গেলে সন্তান পাওয়া যায়, অমুক জায়গায় গেলে ছেলে দেয়, মেয়ে দেয়। তো আপনারা বলেন সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। সূরা শুরা আয়াত নম্বর 49-50, এই দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই বানান, তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, যাকে চান তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, সে নারীকে আজীবন আল্লাহ বন্ধা বানিয়ে রেখে দেন। তো ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস। তো এই বিশ্বাসের পাশাপাশি আমরা যদি এই কথাটা বিশ্বাস করি যে অমুক জায়গায় গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, এটাকে বলি শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। এবার চলেন দুই নম্বর শিরকুল আফআল, কর্মগত শিরিক। সিজদা পাওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। মাজারে গিয়ে যে কেউ যদি সিজদা দেয় তাহলে সে কর্মগত শিরিক করলো। তিন নম্বর আশিরকুল আকওয়াল, কথার মাধ্যমে শিরিক। আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহ আপনি মেঘ দেন, বৃষ্টি দেন। তো অতীতের যুগে তারা তারকার কাছে বৃষ্টি চাইতো, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চেয়ে অন্য কিছুর কাছে চাওয়া, এটা হচ্ছে আশিরকুল আকওয়াল, কথার মাধ্যমে শিরিক। তো এটা হলো শিরকুল আকবার, বড় শিরিকের পর্ব। দুই নম্বর হচ্ছে আশিরকুল আসগর, ছোট শিরিক। এটা কেমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মত তারা ছোট শিরিক করবে, তারা ছোট শিরিক করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট শিরিক কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকুল খাফি, এটা হচ্ছে গোপন শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। আমার উম্মত নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, আমার উম্মত হজ করবে মানুষকে দেখানোর জন্য, লোকে থেকে আলহাজ নাম দিবে, তার নামের পড়বে, তার নামের মুখ পড়বে, মানুষ হাজী সাহেব বলে তাকে ডাকবে। আমার উম্মত লোক দেখানো ইবাদত করবে, এই ভয় হয় আমার। তো আশিরকুল আকবার, একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, লুকমান হাকিম তার ছেলেকে বললেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা অনেক বড় একটা জুলুম। শিরিক হচ্ছে একটা জুলুম। তো জুলুম কি? জুলুমের সংজ্ঞা হচ্ছে যেই জিনিস যেই জায়গায় রাখা প্রয়োজন সেই স্থানে ওই জিনিসটাকে না রেখে অন্য জায়গায় রাখা, এটাকে জুলুম বলে। উদাহরণস্বরূপ দেখেন, আমার মাথায় একটা টুপি আছে, এই টুপিটা আমি যদি মাথায় না রেখে হাঁটুর মধ্যে রাখি, এটা টুপির উপর জুলুম করা হলো। নৌকা চলার জায়গা হচ্ছে জলে, জল থেকে নৌকাকে উঠে এনে যদি আমি স্থলের মধ্যে রাখি, নৌকার উপর আমি জুলুম করলাম।
তো যেই জিনিস যেই জায়গায় রাখা প্রয়োজন সেই জিনিসটাকে ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাকে জুলুম বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন